অন্যতম জুলাই যোদ্ধা হাদি ভাইয়ের উপর আক্রমণ করা হয়েছে। আমরা যদি রাজনৈতিক ইতিহাস দেখতে যাই, আমরা দেখতে পাই ৭১ পরবর্তীতে এমনি ভাবে জাসদ নামের একটি দল প্রতিষ্ঠিত হয়েছিল এবং ওই দলে নেতৃত্ব দিয়েছিল ছাত্র জনতা। ওই সময় মুজিব বাহিনী ওই জাসদের লোকগুলোকে হত্যা করেছিল। ঠিক তেমনি ভাবে এই খুনি হাসিনা ২৪-এর নেতৃত্ব দানকারী আমাদের ভাইদের উপর কিলিং মিশন চালানোর পায়তারা করছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা দিতে চাই, আমাদের জায়গা থেকে যদি একটি তরুণ বেঁচে থাকে আমরা এই লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের মধ্যে থেকে আপনার যে একজনও বেঁচে থাকেন আপনারা এই লড়াই চালিয়ে যাবেন। আমরা কারো দাসত্ব মেনে নেব না, আমরা কারো দাসত্ব মেনে নেব না। কারণ যদি মনে করেন আমাদেরকে হত্যা করে এই লড়াই থামিয়ে দিবে, শেখ হাসিনা যদি মনে করে আমাদেরকে থামিয়ে দিবে, তাদেরকে বলতে চাই আপনারা বোকার স্বর্গে বাস করছেন। ২৪-এর জুলাইরা কাউকে ভয় করে না। মরে যাবো তবে অন্যের কাছে মাথানত করবো না, মরে যাবো তবে ভারতের দাসত্ব মেনে নেবো না। আপনারা মেনে নেবেন? আপনাদের মধ্যে থেকে যদি একজন বেঁচে থাকেন আপনাদের কাছে আমি রাখতে চাই আপনারা এই লড়াই সংগ্রাম চালিয়ে যাবেন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন প্রিয় সহযোগিতা ভাইরা। আপনারা জানেন আমরা ৭১-এ একটি দেশ থেকে মুক্ত হয়ে আরেকটি দেশের মুখে পড়েছি। ৭১-এর আগ পর্যন্ত আমাদেরকে ভোগ করেছে পাকিস্তানিরা। ৭১-এর পরবর্তী থেকে এখন আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে ভারতকে। আর ভারতের বাংলাদেশের একটি সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ।